আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটা স্ট্রিট ফুড আপনাদের তৈরি করে দেখাবো, আর সেটা হচ্ছে ফুচকা। তাহলে চলুন দর্শক দেখে নেই খুব সহজেই কি করে ফুচকা তৈরি করে নেওয়া যায়। ফুচকা তৈরি করতে আমার লাগছে 1 কাপ আটা, হাফ কাপ সুজি আর 1 চা চামচ পরিমাণ তাল মাখনা। এই তাল মাখনাটি আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। যে কোনো মশলার দোকানে আপনারা খুব সহজেই এটি পেয়ে যাবেন। আর যদি হাতের কাছে না পান তাহলে না ব্যবহার করলেও চলবে, কারণ ফুচকা ফুলার সাথে এর কোনো সম্পর্ক নেই। আর আমি নিয়ে নিয়েছি প্রয়োজন মতো পানি আর সামান্য পরিমাণ তেল। এই সামান্য কিছু উপকরণের সাহায্যেই আমি ফুচকা তৈরি করে নেব। একটা বোল নিয়ে নিয়েছি, প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। যতটুকু আটা ঠিক তার অর্ধেক নিয়েছি সুজি, আর নিয়েছি 1 চা চামচ পরিমাণ তাল মাখনা। এবার এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু কোনো লবণ, বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করিনি। আমি এই সামান্য কিছু উপকরণের সাহায্যেই মজাদার ফুচকা তৈরি করে দেখাবো। এবার আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। একবারে বেশি করে পানি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যালেন্স করতে অসুবিধা হবে। অল্প অল্প করে পানি মিশিয়ে একটা শক্ত ডো আমরা তৈরি করে নেব। এর জন্য হাফ কাপের চেয়ে বেশি পানি লাগবে না। ফুচকাতে লবণ বা বেকিং সোডা ইউজ করলে ফুচকা কিন্তু প্রথমে ক্রিস্পি থাকে, পরে কিন্তু আস্তে আস্তে সেটা নরম হয়ে যায়। প্রিয় দর্শক, এই ফুচকার আটাটাকে আপনি যত ভালো মাখতে পারবেন আপনার ফুচকা তত ক্রিস্পি হবে, আপনার রেজাল্টটা খুব ভালো আসবে। আমি 5 থেকে 7 মিনিট ধরে খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি এবং আমার ডোটা শক্ত হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি আরো কিছুক্ষণ এটাকে মেখে নেব। মাখা হয়ে গেলে এটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এবং একটা ভেজা কাপড় দিয়ে বা কিচেন টাওয়াল দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো। এই টাওয়ালটাকে আমি ভিজিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে নিংড়ে নিয়েছি, যাতে এতে কোনো এক্সট্রা পানি না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার এই ভিজা কিচেন টাওয়ালটা দিয়ে ঢেকে এই ডোটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি প্রায় 15 মিনিটের জন্য। তাহলে ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট হয়ে গেছে, আমার ফুচকার ডোটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি এটাকে ওয়ার্কিং স্পেসে রেখে ভালোভাবে 5 থেকে 7 মিনিটের জন্য আবার মুখে নেব। আপনার ফুচকা কতটা ভালো হবে সেটা নির্ভর করছে আপনি কতটা ভালোভাবে এটিকে মুখে নিতে পারছেন। দেখুন, আমি যখন টানছি এটা কিন্তু রাবারের মতো লম্বা হয়ে যাচ্ছে না, এটা ছিঁড়ে ছিঁড়ে আসছে। তার মানে এই ফুচকার ডোটা একেবারে পারফেক্ট। যখন খুব ভালোভাবে মাখা হয়ে গেল, এবার আমি এই ডোটিকে 4টি ভাগে ভাগ করে নেব এবং এই 4টি ভাগ থেকে আমি 4টি রুটি তৈরি করব। প্রথমেই যেখানে আমি রুটিটা বেলবো সেখানে সামান্য তেল আমি ভালোভাবে মেখে নিলাম। একটা ডো আমি নিয়ে নিলাম এবং একটা রুটি আমি প্রথমে বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেলে নিতে হবে। এরপর একইভাবে আরেকটা রুটি আমি বেলে নিচ্ছি। 2টা রুটি এভাবে বেলে নেওয়া হয়ে গেলে এবার একটার উপর আরেকটা রুটি বসিয়ে দিতে হবে। হয়ে গেল, এবার এদিকে আমি বেলে নেব। এতে করে এভাবে 2টো রুটি যদি আপনি একসাথে তৈরি করেন তাহলে ফুচকাটা ফুলতে খুব সুবিধা হয় এবং বেলে নেওয়াটাও অনেক সহজ হয়। আমি এটাকে পাতলা করে বেলে নিচ্ছি। আমরা যেভাবে রুটি তৈরি করি, নর্মাল রুটি আমরা যেটুকু মোটা রাখি তার চেয়ে একটু পাতলা হতে হবে। প্রিয় দর্শক, দেখুন আমি অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি এটাকে একটা কুকি কাটারের সাহায্যে কেটে নেব। আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে আপনারা যে কোনো কিছুর গ্লাসের সাহায্যে অথবা কোনো কিছুর ঢাকনার সাহায্যে আপনারা এটাকে কেটে নিতে পারেন। এখন আমি এটাকে কুকি কাটারের সাহায্যে ফুচকার সাইজে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এবার যে সাইডের অংশগুলো আছে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি এবং এগুলো দিয়ে পরবর্তীতে আমি আবার ফুচকা তৈরি করে নেব। সবগুলো রুটি আমি এভাবে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার ভেজে নেওয়ার পালা। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার হচ্ছে তেলের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফুচকা ভাজার ক্ষেত্রে তেলটা প্রচন্ড গরম হতে হবে। আপনার এই তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন,
খুব ভালোভাবে গরম হয়ে গেলে তেলের আঁচটা মিডিয়াম করে দেবেন, তারপরে ফুচকাগুলো ছাড়বেন। দেখতে পাচ্ছেন দর্শক, ফুচকাগুলো ছাড়ার সাথে সাথে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। আমি কিন্তু কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা এতে ইউজ করিনি, এমনিতেই এগুলো ফুচকার আকার নিয়ে নিয়েছে। সবগুলো ফুচকা একসাথে ছাড়তে যাবেন না, অল্প অল্প করে ফুচকা ছাড়বেন। আর এগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু খুব পাতলা করে বেলে নেওয়া হয়েছে। প্রায় 1.5 থেকে 2 মিনিটের মধ্যে আপনার ফুচকাগুলো একেবারে তৈরি হয়ে যাবে। এভাবে ফুচকাগুলো দিয়ে নেওয়ার পরে যখন ফুলে উঠবে, তারপর একটা চামচের সাহায্যে আপনি এগুলো আস্তে আস্তে উল্টে দেবেন। আমি একটা চামচের সাহায্যে এগুলো উল্টে দিচ্ছি এবং আমার পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিচ্ছি। ফুচকা তৈরির ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমরা ফুচকাগুলো ভাজছি এর মধ্যে থেকে 90% ফুচকা ফুলবে আর 10% ফুচকা কিন্তু ফুলবে না, চ্যাপটা হয়ে থাকবে, কিছু দেখা যাবে যে একেবারে নেতিয়ে আছে। এতে করে মন খারাপ করার কিছু নেই। যেই ফুচকাগুলো ফুলবে না সেগুলো কিন্তু আমরা ভেঙে চটপটির সাথে খুব মজা করে উপভোগ করতে পারি। প্রিয় দর্শক, আমার ফুচকাগুলো তৈরি করা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে এগুলো ফুলে উঠেছে। আমি আপনাদের একটু ফুচকাগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের ফুচকা। প্রিয় দর্শক, আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটা লাইক দেবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ফুচকাগুলোতে আপনি ফুচকার পুর ঢুকে মজা করে উপভোগ করতে পারেন। অন্য কোনো সময় আমি পুরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।